সকাল থেকে রাত পর্যন্ত গুছিয়ে সংসারের সমস্ত কাজ করলে একটা আলাদাই শান্তি। আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা। তো দেখো, সকালবেলা উঠে কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম ওগুলো হালকা হালকা ভিজা আছে, তাই ওগুলোকেই সবার আগে বাইরে মেলে দিচ্ছি। কারণ অনেকগুলো জামা কাপড় তো ঘরে মেলা থাকলে ভিজে জিনিস ঠান্ডা লেগে শরীর খারাপ করবে সবার, তাই বাইরে মেলে দিলাম। বাইরে হাওয়াতে হাওয়াতে, রোদ্দুর না পড়লে কী হবে, হাওয়াতে হাওয়াতেই 2-1 ঘন্টা মেলা থাকলে শুকিয়ে যাবে সব। মুগ ডালটা দেখো ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। চলো এটাকে ধুয়ে নিই। এদিকে ভাতটা বসিয়ে দিই, চালটা ধোয়া হয়ে গেছে। এদিকে একটু জল গরম করছি, বর উঠে খাবে, বর আর মেয়ে, এই জন্য একটু জলটা গরম করে নিচ্ছি। মুনমুনি এসে এখানে বসেছে, কি রান্না করছি আমি দেখতে। ও মুনমুনি, কি রান্না হচ্ছে? খাবে তুমি? কি রান্না হচ্ছে? কান পেতে শুনছে মুনমুনি কি বলছি। রান্না দেখতে এসছে মুনমুনি, আমি যখন রান্না করি ওখানে বসে থাকে, আর যা যা শাকসবজি কাটি সেগুলো খায় আর কি, ওই জন্য বসেছে। চলো, জল গরম হয়ে গেছে। পরিবারের প্রত্যেকটা মানুষের খেয়াল রাখা, সংসারের কাজগুলো সমস্ত গুছিয়ে করা, এগুলো যেন একটা অভ্যাসে পরিণত হয়েছে আমার। একটু কাজের এদিক ওদিক হলে নিজেরই কেমন যেন লাগে, তাই প্রত্যেকটা কাজ গুছিয়ে করার চেষ্টা করি আর প্রত্যেকের ঠিকঠাক মতো খেয়াল রাখার চেষ্টা করি। আমার মেয়ে যখন হয়েছিল তখন আমার বড় মাসি কিনে দিয়েছিল, কত বছরকার ফ্লাক্স, এখনো ভালো রয়েছে। জিনিসপত্র ঠিকঠাক মতো যত্ন করলে একদম ভালো থাকে। ঈগল কোম্পানির ফ্লাক্স এটা। তো দেখো, দিনের বাসি কাজকর্ম সেরে এখন রান্নার দিকে চলে এসেছি, ফ্রেশ হয়ে একটা ধোয়া নাইটি পরে। আর এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছিল, ভালো করে ভেজে ধুয়ে ঠুয়ে সেদ্ধ করে এখন ফোড়নও দিয়ে নিলাম। আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে ওদিকে, আর একটুখানি হলেই ভাতটা হয়ে যাবে। আর এদিকে দেখো, উচ্ছে কুমড়ো বটিটাও হয়ে গেছে আমার, তো সেটা নামিয়ে নিলাম। সংসারটা যেন একটা যুদ্ধক্ষেত্র, আর প্রত্যেক দিন সকালেই সেই যুদ্ধক্ষেত্রে যুদ্ধ শুরু হয় আমার, এই রান্নার যুদ্ধ। টাইমের মধ্যে রান্না করে বরকে খেতে দিতে পারলে তবে মনে হয় যুদ্ধে জয়ী হলাম আর কি। তো সেটাই আর কি, সংসারে কাজের তো শেষ নেই, কিন্তু কাজ করলেই তো হবে না, সেটাকে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে করতে হবে টাইম মতো। সেটাই, সকালবেলা উঠে দিনের বাসি কাজকর্ম সেরে টাইমের মধ্যে রান্না করে দিতে পারলে মনে হয় যেন সত্যিই যুদ্ধটা জয় করলাম। তো দেখো, এখন বেগুনগুলো একটু ভেজে নিচ্ছি, আর বেগুনগুলো কেটে আমি সবসময় জলে ভিজিয়ে রাখি, এতে কি হয় অল্প তেলে বেগুনগুলো ভাজা হয়ে যায়। আবার শুধু রান্না করলেও হবে না, রান্নাটা সুস্বাদু হতে হবে অবশ্যই, নালে মুখে তুলবে না কেউ। তাই সমস্ত কাজগুলো শুধু গুছিয়ে টাইমের মধ্যে করলে হবে না, একদম পরিপাটি করে করতে হবে। সেটাই, মানে ঝটপট ঝটপট করে শুধু রান্নাটা যে করে দিলাম তাতে হবে না, কিন্তু রান্নাটা অবশ্যই সুস্বাদু হতে হবে, তবেই সবার মুখে উঠবে, নালে রান্না করাটাই বেকার হয়ে যাবে আমার।
আর তার থেকেও বড় কথা হলো, রান্নাটা খেয়ে যখন বড়মশাই বলে দারুণ হয়েছে দারুণ, একগাল হাসি দিয়ে যখন এই কথাটা বলে, তখন কিন্তু এই এত খাটনি, ভোরবেলা থেকে উঠে যে এই এত যুদ্ধ চলছে, সব নিমেষের মধ্যে কোথায় যেন দূর হয়ে যায়। মনে হয় যেন সব একদম পারফেক্টভাবে হয়েছে। আর সত্যি কথা বলতে কি, নিজের মধ্যেও একটা অদ্ভুত শান্তি ফিল করা যায় সমস্ত কাজ যদি গুছিয়ে ঠিকঠাকভাবে করা যায়। তাই তো বললাম, সমস্ত কাজ সকাল থেকে রাত পর্যন্ত গুছিয়ে করলে একটা অদ্ভুত শান্তি পাওয়া যায়, সেটা রান্না হোক বা সংসারের কাজ হোক, তাই না? তাই সমস্ত কাজ শুধু চটপট চটপট করে টাইমের মধ্যেই নয়, গুছিয়ে করার চেষ্টা করি একদম পারফেক্টভাবে। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. If all the things you never show, there are. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন হচ্ছে গিয়ে দেখো পুরো 9:30 বাজে ঘড়িতে, মানে হচ্ছে 9:20 বাজে। আজকে হচ্ছে বুধবার। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। দিনের বাসি কাজকর্ম সেরে এখন রান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো কি কি রান্না করলাম দেখাই। আর মেয়ে যে খেলা করছে, আজকে ওর কোচিং নেই। আর মনমনিরও স্নান হয়ে গেছে, খাচ্ছে। আর বরমশাই এখন যাবতীয় যত নোংরা আছে সেই সব কিছু পরিষ্কার করছে। ওই যে নোংরা ঠোংরা পরিষ্কার করছে, ওখানে যত নোংরা টোংরা আর কি ফেলি, নোংরার বালতি নোংরা টোংরা সব পরিষ্কার করছে বর। আর পরিষ্কার করে স্নান করে এসে খাবে। তো চলো রান্না কমপ্লিট হয়ে গেছে, কি কি রান্না করলাম দেখাই তোমাদের। তো গাইস দেখো, এখানে ভাত হয়ে গেছে, ডিম সিদ্ধ করেছি, কারণ মেয়ে ডিমের অমলেট খাবে না। আর এই যে ডিমের অমলেট করেছি, ডিম সিদ্ধ খাবে ও। আর এদিকে বেগুন ভাজা আছে, এখানেও একটা ডিম সিদ্ধ আছে। এটা হচ্ছে লাল ডিম, যেটা বর খায়, আমরা কেউ খাই না। আর এখানে মুগ ডাল করেছি, এখানে উচ্ছে কুমড়ো বটি করেছি। আর এখানে দেখো গাজর, বিট, তারপর পেঁয়াজ কলি, তারপর আরও কিছু যা যা আছে সেই সব দিয়ে একটা পাঁচমেশালি তরকারি করেছি, ভাজা মতো আর কি করেছি। রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন দেখো ব্রেকফাস্ট করতে বসে গেছি। ছাতু মুড়ি, প্রচুর কাজ আছে আজকে, প্রচুর কাজ আছে। আর ছাতু খেলে না একটা আলাদা এনার্জি কাজ করে শরীরে, মানে যত খাটনি করা যাক না কেন শরীরে কিন্তু ক্লান্তি ভাবটা আসতে দেয় না ছাতু। তাই প্রত্যেক দিনের ব্রেকফাস্টে রাখার চেষ্টা করি, প্রত্যেক দিন না খেলেও বেশিরভাগ দিনই আমি ছাতু মুড়িটাই খাই। আমার ব্লগে আমি এটা শেয়ার করি, কারণ ছাতুটা না শরীরে প্রচুর পরিমাণে এনার্জি এনে দেয়। যত খাটনি হোক শরীরে ক্লান্তিটা আসে না ছাতু খেলে। আর বড়মশাই এখন গাছপালা ঠিক করছে, এটা ওটা সেটা করছে, একটু দেরি আছে বড়মশাই। আর আমার এখন প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম ব্রেকফাস্টটা আমি করেই নিই। তারপর বড়মশাই স্নান করে এলে তারপর বরকে খেতে দেবো। আর মেয়েকে বললাম খেতে ছাতু মুড়ি, মেয়ে বলছে আমি এখন ছাতু মুড়ি খাবো না, দুধ হরলিক্স খাবো। তো আপাতত এখন তো দুধটা নেই, বর যখন বেরোবে অফিসে তখন দুধটা কিনে ওর হাতে দিয়ে দেবে, তারপর ওকে দুধ হরলিক্স করে দেবো। প্রচুর কাজ যেহেতু আছে তাই আর সময় নষ্ট করব না। যতক্ষণ না বর গাছপালা ঠিক করে স্নান টান করে আসছে ততক্ষণে দেখো আমার ব্রেকফাস্টও হয়ে গেল। আর এখন আমি বিছানাটাও তুলে নিচ্ছি, বিছানাটাও তোলা হয়ে যাবে। আর শীতের বিছানা মানে বোঝো তো, অনেক বিছানা, আর তুলতেও বেশ অনেকটাই সময় লাগে, তাই চটপট চটপট করে বিছানাটাই তুলে নিলাম।
আর এটা আমার 1 জানুয়ারির ভিডিও না, কিন্তু তোমরা যেদিন ভিডিওটা দেখবে সেদিন 1 জানুয়ারির দিনই দেখবে এই ভিডিওটা। তাই এই ভিডিওর মধ্যেই তোমাদের একটুখানি উইশ করে দিলাম সবাইকে। নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমার তরফ থেকে। নতুন বছরটা সবার খুব 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 ভালো কাটুক, সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের দিনটা অবশ্যই নিশ্চয়ই সবাই খুব আনন্দ করে এনজয় করে কাটাচ্ছ, আমরাও খুব আনন্দ করে কাটাচ্ছি হয়তো। তো সবাইকে ওয়ান্স এগেইন হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ মাই ইউটিউব ফ্যামিলি। বর বেরিয়ে যাচ্ছে দেখো, আর মেয়ে এখন বরের সঙ্গে যাচ্ছে একটু দুধ কিনতে, ও হরলিক্স খাবে। Never really know what's going on. Look, তো গাইজ দেখো, মেয়েকে একটু হরলিক্স করে দিলাম, ও এখন হরলিক্স বিস্কুট খাবে। নে মা, টিভি দেখছে। আর এখন বাজে দেখো পুরো 11টা বাজে, 11:10 মানে। আর ঘরের অবস্থা তো লন্ডভন্ড। চলো ফটাফট কাজ করি। আজকে মাজা ঘষা করব, প্রচুর কাজ আছে। গ্যাস, ওভেন, ঘর, দেয়াল সমস্ত কিছু সার্ফ দিয়ে মুছবো। চলো ফটাফট করি, অনেক কাজ আছে। তোমাদের তো তখন বললামই যে আজকে সমস্ত কিছু মাজা ঘষা করব। কালকে আসলে একটুখানি বাড়ি যাওয়ার আছে, ওই জন্য আজকে না কালকেই করতাম, তাই আজকে কালকে আর কি থাকবো না দেখে আজকেই মাজা ঘষাটা সমস্ত কিছু করে নিচ্ছি। মানে গ্যাস ট্যাস, তারপর দেয়াল, ঘর ঠর, এগুলো না প্রত্যেক দিন না, সপ্তাহে একদিন করে আমি সার্ফ দিয়ে মুছে পরিষ্কার করি। আর যেদিন মাছ টাছ করি বা মাংস টাংস করি সেদিনও কিন্তু এভাবেই মানে গ্যাস, তারপর দেয়াল ঠিয়াল রান্না করি যে ওই দেয়ালটা আর কি ঘর ঠর সার্ফ দিয়ে মুছে ভালো করে পরিষ্কার করি। তো সেটাই আর কি করে নিলাম। তো দেখো এখন গ্যাস ট্যাস পরিষ্কার করে ঘরদোর সার্ফ টাফ দিয়ে মোছা হয়ে গেছে, আর এখন উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। সজনে গাছের পাতাগুলো এত পড়ে না সারাদিন, আসলে পুরো একদম মনে হয় যেন হলুদ ফুল ছড়ানো। তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু পুরো উঠোনটা যেন হলুদে হলুদ হয়ে থাকে সারাদিন। ভোরবেলা কিন্তু প্রত্যেক দিন একবার করে ঝাড় দিই, আবার এই সংসারের সমস্ত কাজগুলো কমপ্লিট করে তারপর একবারে ঝাড় দিয়ে স্নান করে পুজো টুজো করি। এটাই হচ্ছে আমার প্রত্যেক দিনের সকাল থেকে রাত পর্যন্ত এই রুটিনই চলতে থাকে আর কি। বেশিরভাগ দিনই, 2-1 দিন এদিক ওদিক হয়, বেশিরভাগ দিনই এই রুটিনই থাকে। আর নিজের সংসারের কাজগুলো ওই যে বললাম, নিজে হাতে গুছিয়ে করার মধ্যে একটা অদ্ভুত শান্তি আছে, আলাদাই আনন্দ আছে। তো দেখো এখন উঠোন টোটন ঝাড় দিয়ে 1 গামলা বাসনও মাজার ছিল, সে সমস্ত কিছু মেজে এখন উপর করে দিলাম। পরে জল ঝরে শুকিয়ে গেলে আবার জায়গা মতো এগুলো গুছিয়েও নেব। এখন অনেকটা টাইম হয়ে গেছে স্নান টান করে। দেখো এখন চলে এসেছি একটু সাজুগুজু করতে, কারণ শীতকাল মানে হচ্ছে একটু ক্রিম মুখে হাতে পায়ে গায়ে ঠায়ে যদি না মাখা যায় তাহলে মনে হবে শীতকাল এসে যেন আমাদের টেনে ধরে রেখেছে, মুখ চোখ গা হাত পা সব টান ধরে যাবে। ওই জন্য এখন স্নান টান করে আগে একটু সাজুগুজু করে নিচ্ছি। আর এই যে মেয়ে টিভি দেখছে আর মজা করছে, আমিও একটুখানি ওর সঙ্গে হাসি মজা করছি, ওর পেছনে লাগছি। এইভাবেই দিনগুলো আমাদের কাটে, হাসি মজা আনন্দ করতে করতে। তো সেটাই আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর ও টিভি দেখছে, ওর সঙ্গে সঙ্গে আমিও একটু কাজ করতে করতে টিভি দেখছি। কাজ মানে কি, ওই সাজুগুজু করছি, তো এটাও একটা কাজ, তাই না? সংসারের খেয়াল রাখা, সংসারের মানুষগুলোর খেয়াল রাখা, সঙ্গে নিজের খেয়াল রাখাটাও একটা সংসারের কাজের মধ্যেই পড়ে, তাই না বন্ধুরা? এখন দেখো লাঞ্চ টাঞ্চ করে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি কোচিনের দিকে। মেয়ের কোচিন আছে। মেয়েকে কোচিনে দিয়ে চলে এসে ফ্রেশ হয়ে সন্ধ্যাটা দিয়ে নিয়েছিলাম। আর এখন অনেকটা টাইম হয়ে গেছে, মেয়ের আসারও সময় হয়ে গেছে।
হাজবেন্ড একেবারে নিয়ে আসবে বললো, তাই আর আমি আনতে গেলাম না। এখন আমি জামা কাপড়গুলো 2 দিন ধরে যেগুলো শুকিয়েছে সেগুলোকে এখন ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে যেগুলো আলমারিতে তোলার আছে কিছু জামা কাপড় সেগুলোই তুলে দেবো। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. If all the things you never show, there are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I এখন আমার কাণ্ডটা দেখো, মেয়েকে কোচিনে দিয়ে এসে সন্ধ্যাবেলা যা যা কাজকর্ম থাকে সেগুলো পরিপাটি করে গুছিয়ে করে তারপরে না ভিডিও এডিটিং করতে বসেছিলাম। এখন যেহেতু শীতকাল, লেপের নিচে ঢুকে তো ভিডিও এডিটিং করছিলাম। করতে করতে কখন দেখো হাত থেকে মোবাইল পড়েও গেছে আর আমি কখন ঘুমের দেশে চলেও গেছি। তো এখন নড়ে চড়ে মনে হলো যে না, ঘুমিয়ে পড়েছি, এখন তো ঘুমের সময় না, ভিডিওটা এডিটিং করতে হবে, তাই আবার নড়ে চড়ে উঠে বসলাম। আসলে আমার আর দোষ কি বলো, এত ঠান্ডা পড়েছে আর এই লেপের নিচে ঢুকলে কি আর বেরাতে ইচ্ছে করে? কখন যেন চোখটা লেগে গেছে নিজের অজান্তে, সত্যি বুঝতে পারিনি। তো গাইস দেখো, এখন 9টা বাজে, বর এলো মেয়েকে নিয়ে, আর মেয়ে এসেই লেপের নিচে ঢুকে গেছে লাফ দিয়ে। দেখো জামাটা কোনো মতে চেঞ্জ করেই ঢুকে গেছে। আর বর এখন কত কি নিয়ে এলো দেখো, নলেন গুড় এলো বাড়িতে। শীতকাল মানেই রুটি, গরম গরম ফোলা ফোলা বলের মতো রুটি আর নলেন গুড়। উফ, এর থেকে ভালো কিছু খাবার আর হতেই পারে না। আর বড়া ঠড়া নিয়ে এসছে, বিউলির ডালের বড়া। এটা হচ্ছে দেখো চাল ভাজা মুড়ি, আর এটা হচ্ছে বাদাম, আর এটা একটা হেনার প্যাকেট নিয়ে এসছে। এই হচ্ছে আজকের সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র। আমিও আপাতত কম্বলের নিচে আবার ঢুকে পেরেছি। যখনই সুযোগ পাচ্ছি তখনই কম্বলের নিচে ঢুকে যাচ্ছি। আজকে এত পরিমাণে ঠান্ডা না, মানে যখনই এই যে দেখো জামা কাপড়গুলো তখন ভাঁজ করে এখানেই বসিয়ে রেখেছি। আলমারি খুলবো বলে ভাবলাম একটু পরে খুলবো, 5 মিনিট একটু কম্বলের নিচে বসে ভিডিও এডিটিং করতে বসে পড়েছি। ওরা এখনো আসেনি, তো এই জাস্ট ঢুকলো, মানে স্যার আজকে একটু দেরি করে ছুটি দিয়েছে, তো কম্বলের নিচেই ঢুকে বসে আছি, আর বেরোতে পারছি না। আলমারিও খোলা হয়নি। ওটা কি গো? শ্যাম্পু। তো চলো বন্ধুরা, এখন আমরা টিফিন করব, তারপর রাতের ডিনার একটু দেরি করেই করব আজকে। হাজব্যান্ড সংসারের প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো এনেছে সেগুলো চলো একটু ঢেলে নিই। বাদামটা, যেগুলো ঢালাই হবে, আরও অনেক কিছু এনেছে, ওখানে ডিম টিম এনেছে, নিচে রয়েছে। তো প্রত্যেক দিন যদি হাতের মুঠোয় যতটা ধরা যায় ওরকম 1 মুঠ করে বাদাম যদি খাওয়া যায় তাহলে কিন্তু অনেক বড় বড় রোগ কমে যায়। তো বাদাম কিন্তু অনেক হেলদি একটা জিনিস। ওখানে দেখো ডিম এনে রেখেছে নিচে। তো গাইস দেখো, চাল ভাজা মুড়ি, বাদাম, আর এই হচ্ছে বিউলির ডালের বড়া, এই এখন হবে আমাদের টিফিন। তো চলো ফটাফট টিফিনটা করে নিই।
তো দেখো আজকে এত ঠান্ডা পড়েছে না, আজকে যেন মানে লেপের নিচ থেকে বেরাতে ইচ্ছে করছে না, মানে মনে হচ্ছে সারাক্ষণ শুধু লেপের নিচে ঢুকে বসে থাকি। এত ঠান্ডা পড়েছে না আমাদের এখানে, এত ঠান্ডা পড়ে সে আর বলার মতো না। তো দেখো আটাটা মেখে সেট হতে রেখে দিয়েছিলাম, এখন রুটিগুলো করে নিচ্ছি। চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সোমা শাইন লাইফস্টাইল আমার চ্যানেলের নতুন নাম। ওয়ান্স এগেইন হ্যাপি নিউ ইয়ার।